দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটি জায়গা, মাঠ, শুধু মাঠ আর মাঠ। এখানেই চলে এলাম একটা ধাঁধা নিয়ে, আর ধাঁধার উত্তর কে দেবে দেখি। মাঠের চারদিকে ঘোরাই, দেখতেই পাবেন কারা রয়েছে। দেখুন, এই দেখুন কারা রয়েছে। তো তোমরা দুজন দেখ আমার হাতে কি আছে, ইট আছে। ইটটাকে আমি উপর দিকে ছুড়ছি, আর নিচে পড়ছে কেন? দেখ ওকে পড়লে কেন? উপরে তো কিছুই নেই। হ্যাঁ, তুই ভুলভাল বলছিস কেন? ঠিকভাবে উত্তর দে। আরে বোকা, এটা আরে তুই কিছুর জন্য না, এটা হলো কি একটা যে মাধ্যাকর্ষণ শক্তি। দেখাচ্ছিস তুই? দেখাচ্ছিস? শেখ নিচে না। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, নামে কেন? মাধ্যাকর্ষণ শক্তির জন্য। ভালো করে বলো, কি তুমি উপর দিকে ইটটা মারলে, হ্যাঁ, নিচের দিকে পড়ে গেল কেন? হ্যাঁ, নিচের দিকে পড়ে গেল কেন? আরে উপরে তো কিছু নেই। हे प्रभु हे हरि। ও তাই? হ্যাঁ সায়ন, হ্যাঁ তুমি তো ওকে ধরেছো যে একটা ইট, তুমি এই হাতের ইটটা উপর দিকে ছুড়লে। হ্যাঁ, তাই হবে। নিচে পড়ে আসলো। ও বলছে উপরে তো কিছুই নেই, না, মানে ওটা থাকার ভুল কিছুই। হয়ে গেছে। আচ্ছা সায়ন কি বলছে, সমজিৎ কি বলছে দেখো। বলবো এটা মাধ্যাকর্ষণ শক্তির জন্য। মাধ্যাকর্ষণ শক্তির জন্য। তাহলে কি হচ্ছে? উত্তর দিয়ে দেবো মাধ্যাকর্ষণ শক্তির জন্য। তার মানে কি বুঝতে পেরেছো? তাহলে আমরা কোনো বস্তু যখন উপর দিকে ছুড়ি, নিচের দিকে নেমে আসে। কেন নেমে আসে? প্রত্যেকটি বস্তুকে পৃথিবী তার নিজের কেন্দ্রের দিকে টানে। মাধ্যাকর্ষণ শক্তির জন্য প্রত্যেক বস্তু নিচের দিকে নেমে আসে। বুঝতে পারলে? মাধ্যাকর্ষণ শক্তি কে আবিষ্কার করেছিলেন? কোন বৈজ্ঞানিক? আমরা নিচের দিকে নেমে আসছি। কোন বৈজ্ঞানিক বলো? আইজাক নিউটন। তো কোনো বস্তু উপর দিকে ছুড়লে নিচে নেমে আসে কেন? মাধ্যাকর্ষণ শক্তির জন্য। তো বলো, এবার তোমরাই ধাঁধায় ফিরে এসো। তোমাদের জন্য একটা ধাঁধা নিয়ে এসেছি, ঠিক আছে? কি নিয়ে এসেছি? ধাঁধা। বলো, এমন কোন জিনিস আমরা দেখলে, মানে তাকালে দেখতে পাই না? এমন কোন জিনিস আমরা তাকালে দেখতে পাই না, আবার দেখলে তাকাতে পারি না? ধোয়া। হ্যাঁ, ধোয়া ধোয়া শোনো ধাঁধাটা বলছি, শোনো। এমন কোন জিনিস, ধোয়া এমন কোন জিনিস আমরা তাকালে দেখতে পাই না, আবার যদি দেখি তাহলে তাকাতে পারি না? ধাঁধাটা কি বললাম বলো? এমন কোন জিনিস তাকালে দেখতে পারে না, দেখলে তাকাতে পারে না? হ্যাঁ বলো। ধোয়া। ধোঁয়া। এই ধোঁয়া তুই দেখতে পাস না? ধাঁধাটা হচ্ছে এমন কোন জিনিস, এমন কোন জিনিস, হাওয়া হাওয়া। শোনো ধাঁধাটা ভালো করে বোঝো। এমন কোন জিনিস তুমি তাকালে দেখতে পাবে না? না, হাওয়া নয়, হাওয়া নয়। বলো। চলে যাবে না। একটা কুলু দাও, এটা কিন্তু আরেকবার ধরেছিলাম। কুলু দাও। বন্ধুরা, তোমরা যদি পারো তাহলে তোমরা কমেন্টে উত্তরটা যদি লিখে দাও। তোর মনে কি আসছে? ধাঁধাটা হচ্ছে, দেখ তুই তাকাবি তো দেখতে পাবি না, আর যদি তুই দেখিস, আকাশ। আর যদি তুই দেখিস সেটা তাকাতে পারবি না। আকাশ। দন্তস্বই বয়ে দিয়ে আছে, যা। দন্তেশ্বর বাড়ি দিয়ে। বল। এই দেখ, তুই যদি ধর দেখিস, তাকালে আর দেখতে। স্বপ্ন। স্বপ্ন। হ্যাঁ, কি উত্তর? স্বপ্ন। কেন কেন স্বপ্ন কেন? স্বপ্নের টাকাটা দেখতে পারি না, হ্যাঁ। আর দেখলে ধরতে পারি না। দেখলে, মানে দেখলে তাকালে আর দেখতে পাস না, মানে তুই যদি তাকাস আর দেখতে পাবি না, হ্যাঁ, আর ওটা দেখলে তাকাতে পারি। তাকাতে পারছিস না। তাহলে সঠিক অ্যান্সার কি? সঠিক অ্যান্সার স্বপ্ন। স্বপ্ন। বল, কোনো বস্তু নিচের দিকে নেমে আসে কেন? মাধ্যাকর্ষণ শক্তির জন্য। তো যাকে ধরবো সে বলবি কেন? মাধ্যাকর্ষণ শক্তির জন্য। ভালো করে বলো। মাধ্য কি? মাধ্যাকর্ষণ শক্তির জন্য। মাধ্যাকর্ষণ শক্তি। সমজিৎ কি? মাধ্যাকর্ষণ শক্তির জন্য। তো সঠিক অ্যান্সার তোমাদের। তো বন্ধুরা দেখতেই পেলেন,